আপনাদের সবাইকে স্বাগত। প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে, কত ধাপে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হবে এবং কোন ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি আগে প্রকাশ করা হবে, সবকিছু নিয়ে হবে আলোচনা। শেষ পর্যন্ত সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তি অল্প কিছুদিনের মধ্যেই প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এমনটাই জানিয়েছেন অধিদপ্তর। শুরুতেই রংপুর ডিভিশন, বরিশাল এবং সিলেট এই তিনটা বিভাগের জেলাগুলোর যেই প্রাইমারির যে নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো আগে প্রকাশ করা হবে। পরবর্তীতে দ্বিতীয় ধাপ এবং তার পরবর্তীতে তৃতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবে এমনটাই জানিয়েছেন অধিদপ্তর। এখন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কবে নাগাদ সার্কুলারগুলো প্রকাশ করা হবে এবং কোন ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি আগে প্রকাশ করা হবে। এই আগামী 15 থেকে 20 দিনের মধ্যেই প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে। প্রথম ধাপে তারা রংপুর বিভাগ এবং বরিশাল এবং সিলেট বিভাগ এই তিনটা বিভাগের সময় একসাথে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তার কিছুদিন পর অর্থাৎ তার 10 থেকে 15 দিনের মধ্যেই দ্বিতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ বিভাগ এই তিন বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তার পরবর্তীতে তৃতীয় ধাপে সর্বশেষ ধাপে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ, ঢাকা এবং চট্টগ্রাম এই দুটি বিশাল বিভাগের যে জেলাগুলো আছে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হবে। তো এবারও কিন্তু প্রাথমিকের যেই আপনার গত যে সার্কুলারে তাদের যে 75 নম্বরে এমসিকিউ পরীক্ষা হয়েছিল, এবারও কিন্তু সেই সার্কুলার মানে সেই নিয়ম অনুসারেই এবারও কিন্তু 75 নম্বরের এমসিকিউ থাকছে। তো এবারও 1 ঘন্টা সময় থাকবে, 75টি এমসিকিউ থাকবে। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কিন্তু কাটা যাবে। তো এবারও এমসিকিউ পরীক্ষা হবে এবং এমসিকিউ পরীক্ষায় যারা পাশ করবেন তাদের সরাসরি ভাইভা অনুষ্ঠিত হবে। তো এখন আপনারা অনেকে বলতে পারেন যে এই সার্কুলার হওয়ার পর কবে নাগাদ পরীক্ষাগুলো হতে পারে। তো সরকারের পরিকল্পনা হলো আগামী ডিসেম্বরের মধ্যেই, যেহেতু আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে, ডিসেম্বরের মধ্যেই প্রাথমিকের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হবে। ডিসেম্বরের মধ্যে তাদের সকল কার্যক্রম শেষ করার পরিকল্পনা। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সার্কুলার হওয়ার 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো যাদের স্বপ্ন প্রাইমারি, তো প্রাইমারি কিন্তু অনেক ছেলে মেয়েদের স্বপ্ন, যেহেতু আপনারা জানেন যে জনপ্রিয় সরকারি চাকরিগুলোর মধ্যে প্রাইমারি অন্যতম। এটি আপনি নিজ গ্রামে থেকে কিন্তু চাকরি করতে পারবেন, অর্থাৎ আপনার এলাকায় পোস্টিং হওয়ার সম্ভাবনা থাকবে বেশিরভাগ ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই চেষ্টা করেন যে প্রাইমারি চাকরিটা যদি অন্তত পক্ষে পাওয়া যায় তাহলে কিন্তু নিজের এলাকা এবং বাবা মা ফ্যামিলির সাথে থেকেই কিন্তু চাকরিটা করা সম্ভব। তো আপনার স্বপ্ন যদি প্রাইমারি চাকরি হয় তাহলে এখন থেকে প্রস্তুতি নিতে হবে এবং গোছানো প্রস্তুতি ছাড়া প্রাইমারিতে আসলে পাশ করা খুব কঠিন। আপনারা জানেন বরাবরের মতোই প্রাইমারির যে পরীক্ষা সেটার দায়িত্বে কিন্তু বুয়েট থাকেন, বুয়েট প্রাইমারির পরীক্ষাগুলো নিয়ে থাকেন। তো তারা অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে কিন্তু প্রশ্ন প্রণয়ন করেন। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা মার্জিত প্রশ্ন কিন্তু করে থাকেন সবসময়। তারা চেষ্টা করেন প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে 1 থেকে 2টা করে প্রশ্ন রাখার। সেই ক্ষেত্রে কিন্তু আইবি এর মতো এককভাবে তারা প্রশ্ন করে না যে 2-3টা অধ্যায় থেকে তারা প্রশ্ন করবে, এরকমটা না। তো সেক্ষেত্রে প্রাইমারিতে ভালো করতে হলে কিন্তু আপনার বেসিক অনেক স্ট্রং করতে হবে। বাংলা, ইংরেজি, গণিত, জিকে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়কে আপনার সমানভাবে গুরুত্ব দিতে হবে। কারণ তারা ধরেন বাংলাতে যদি 13 থেকে 14টা অধ্যায় থাকে, তারা কিন্তু চেষ্টা করে প্রত্যেকটা অধ্যায় থেকে 1 থেকে 2টি করে প্রশ্ন রাখার। তো সেক্ষেত্রে কিন্তু আপনি মানে কোনো অধ্যায় কিন্তু বাদ দিতে পারবেন না। তো অনেকে আছেন যারা খালি সাম্প্রতিক প্রশ্ন নিয়ে ব্যস্ত থাকেন। তো প্রাইমারিতে পাশ করতে হলে তারা কিন্তু দেখা যায়, আমরা যদি বিগত সালের প্রাইমারি পরীক্ষা দেখি তাহলে আমরা দেখেছি সর্বশেষ যে 3য় ধাপের পরীক্ষা হয়েছিল সেখানে তারা কিন্তু আপডেট যেই সাধারণ জ্ঞান সেখান থেকে এক নাম্বারও ছিল না। অর্থাৎ বিগত বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, আন্তর্জাতিক যে বিষয়গুলো ওইগুলো থেকে তারা প্রশ্ন করেছে। তো সাম্প্রতিক থেকে তারা এক নাম্বারও কিন্তু দেয় নাই। তো অনেক ছেলে মেয়েদেরকে দেখা যায় যে আপডেট যে জিকে সেগুলো নিয়ে অনেক সময় নষ্ট করেন। এইগুলো না করে আপনার বেসিক যেই
বিষয়গুলো আছে এগুলোকে আপনি গুরুত্ব দিবেন। প্রত্যেকটা আপনি যদি ভালো একটা গাইড নেন প্রাইমারির, তাহলে ওখানে আপনি দেখতে পাবেন বিশেষ করে সাধারণ জ্ঞানের সুন্দরভাবে সাজানো কিন্তু অধ্যায়ভিত্তিক আলোচনা আছে। সেখানে আপনি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, আন্তর্জাতিক রাজধানী, মুদ্রা থেকে শুরু করে সব কিছুই পাবেন। ওইভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা অধ্যায়কে গুরুত্ব দিতে হবে, যেহেতু প্রত্যেকটা অধ্যায় থেকেই তারা প্রশ্ন করার চেষ্টা করবে। এবং তেমনিভাবে বাংলা, ইংরেজি, গণিত সেই বিষয়গুলোর কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হবে। প্রাইমারিতে পাশ করতে হলে প্রত্যেকটা বিষয় এবং প্রত্যেকটা অধ্যায়কে সমান গুরুত্ব সহকারে দেখতে হবে এবং 2 থেকে 3 মাসের একটি পরিকল্পনা সাজাতে হবে। তাহলেই কিন্তু আপনার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমাদের যারা ইউটিউবে আমাদের জব টিভিতে দেখবেন, আমাদের জব টিভি আপনার স্বপ্নের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখবেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও দিতে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ফেসবুকে আমার সাজ্জাদ হোসেন আইডিতে যুক্ত হতে পারেন। এখানে চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া আছে। চলমান প্রায় 4000+ নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। ফেসবুক সাজ্জাদ হোসেন আইডিতে কিন্তু আপনারা সকল সার্কুলার ওখানে পাবেন এবং স্বাস্থ্য সহকারী ভূমি খাদ্য অধিদপ্তরের সকল বিস্তারিত তথ্য কিন্তু আমি ফেসবুকে পোস্ট করে থাকি। আপনাদের যে কোনো পরামর্শ বা সাজেশন দরকার হলে আমাকে ইনবক্স বা হোয়াটসঅ্যাপে SMS দিতে পারেন। ধন্যবাদ।